হে এভরিওয়ান, আমি নিশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে যাচ্ছি কলকাতা সায়েন্স সিটিতে। তো পুরো দিনের ব্লগটা আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলে এসেছি এখানে আমি সায়েন্স সিটির মোড়ে। বাস থেকে নামলাম, দেন সাবওয়েতে করে রোড ক্রস করব। তো চলো যাওয়া যাক। অনেক দিন পরে আবার কোথাও ঘুরতে যাচ্ছি, আর আজকে যাচ্ছি আমি, দিদি, অভি আর শ্রী। তো অলমোস্ট চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো এই তো হাঁটতে হাঁটতে চলে এলাম সায়েন্স সিটির এরিয়াতে। তো ফার্স্টে আমরা এদিকে টিকিটটা কেটে নেবো। এবার টিকিট প্রাইস হলো 70, আর যারা রোপওয়েতে যাবে তাদের লাগবে 75, মানে অ্যাড হবে। আর দিদির আর অভি তো হাইট ফোবিয়া আছে, ওরা কোনো রকমই যাবে না, আর আমি আর শ্রী যাবই। তো আমরা দুজন এদিকে যাবো রোপওয়েতে, আর ওরা হেঁটে হেঁটে এন্ট্রি করবে। এই তো বসে পড়েছে, আর সত্যি কথা বলতে আমার কিন্তু একটু ভয়ই করছিল, কিন্তু শ্রীর একদমই ভয় করেনি। ও কিন্তু খুব এনজয় করছিল, আর আমার একটু একটু ভয় করছিল, যেহেতু অনেক দিন পরে আমি আবার রোপে চেপেছি। আর এই দেখো সায়েন্স সিটির পুরো এরিয়াটা এখান থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আর দেখতে না দেখতেই চলে এলাম নিচে, আর নিচে আসার পর মনে হচ্ছিল যেন আর একটু যদি যেত রূপটা তাহলে কিন্তু ভালোই হতো। কেমন ব্যাপারটা যেন এনজয় করতে পারলাম না, অবশ্য ভয়ও করছিল আমার। এই তো রোপওয়েতে রাইড করে কেমন লাগলো? খুবই ভালো। আর একটু হলে ভালো লাগতো নাকি? ওর একটুও ভয় করেনি, কিন্তু আমার একটু ভয় করছিল, কিন্তু শ্রীর একটুও ভয় করেনি। একটু আগে আমরা ছিলাম ওখানে, আমি আসছি, আর এখন আমরা চলে এসেছি নিচে। এত ধেড়ে ধেড়ে সব ছেলে মেয়ে, এদিকে ভয়ে ওটাতে উঠতে পারেনি, জাস্ট জাস্ট এইটুকু হাইটে, আর আমরা এই দুটো এইটুকুটুকু মেয়ে আমরা উঠে পড়লাম, আর এই ধেড়ে দুটো উঠতে পারেনি। তুমি ঠিক হচ্ছে। তো এবার আমরা যাব সায়েন্স এক্সপ্লোরেশন হলের দিকে। এই তো চলে এসেছি, লিফটে করে ফার্স্ট ফ্লোরে চলে এলাম, আর এই একটা ফ্লোরই কিন্তু এটাতে আছে। তো এখানে কিন্তু দেখার জিনিস অনেক আছে, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তেমন একটা নেই, বাট অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো।
দেন এখানে ঘোরাঘুরি হয়ে গেল, আমরা বেরিয়ে পড়লাম। আর অ্যাজ ইউজুয়াল অভি খ্যাপামো করছে, ওর তো একটাই কাজ আমাকে জ্বালানো আর আমার সঙ্গে খ্যাপামো করা। তো যাই হোক, চলো এবার যাবো অন্য দিকে। তো এবার আমরা ভাবছি আমরা যাব এই হলটার দিকে, তো চলো যাই। তো চলে এলাম আমরা এবার এর ভেতরে। এই জায়গাটা কিন্তু অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রয়েছে আর অনেক বড়, দেখতেই পাচ্ছ কতটা বড়। আর এই অ্যাক্টিভিটিসগুলোকে দেখে নিজেকে আর না সামলাতে পারে আমার বাচ্চা মন। যাই হোক, আমি অভি শ্রীদিদি খুব এনজয় করেছি। আমরা এর আগেও বর্ধমানে সায়েন্স সিটিতে গিয়েছি, দারুণ এনজয় হয়েছে। কেমন জানি নিজেকে একটা বাচ্চা বাচ্চা লাগে আর বেশ ভালোই লাগে। সব কিছুতে আমরা রাইড করি, সব কিছু অ্যাক্টিভিটিসে করি, খুব মজা হয়। তো এবার ওপরের দিকে যাই, লিফটে করে সোজা উপরে ফ্লোরে চলে গেলাম। চলে এসেছি আমরা একেবারে টপ ফ্লোরে, আর এখান থেকে ভিউটা দেখো। আর এখানেও যেতে যেতে অনেক কিছু দেখার জিনিস ছিল, অনেক মজার মজার জিনিস ছিল, অনেক বুঝবার জিনিস ছিল, অনেক কিছুই ছিল। আবার কিছু কিছু জিনিস মাথার ভিতরে ঢুকবে না। হ্যাঁ, সায়েন্সে আমরা অনেক কাঁচা, তাই অনেক কিছুই মাথার ওপর দিয়ে যাবে, বাট হ্যাঁ, কিছুক্ষণ টাইম দিলে অবশ্যই সব কিছুই বোঝা যাবে। আর এইগুলো দেখে কার কার মাথা ঘুরে কমেন্ট করো কিন্তু অবশ্যই। আর এই মিররটার কাছে গিয়ে আমরা তো খুবই হেসেছি, কারণ এখানে কোথাও আমাদের মোটা লাগছিল, কোথাও আবার লম্বা, আবার কোথাও পা দুটো খুব মোটা হয়ে যাচ্ছিল। সে দারুণ মজা হয়েছে। আর এরপরে চলে এলাম অ্যাকোরিয়ামের দিকে, কত সুন্দর সুন্দর মাছ ছিল। এই মাছগুলো কি সুন্দর দেখতে, কি সুন্দর একই জায়গায় স্থির হয়ে আছে। আর এই মাছ দুটো দেখো কি ভয়ঙ্কর, বাপরে। ফাইনালি আমরা একেবারে লাস্ট স্টপেজে চলে এসেছি। লাস্ট স্টপেজ মিন্স আমরা একেবারে নিচে চলে এসেছি, এক্সিট। তো সব ঘুরে নিয়েছি, তো এবার বাইরে যাই। আর বাইরে এসে আমাদের তো একটু খিদে খিদে পেয়েছিল, তাই একটা সামোসা চাট নিলাম আর একটা ভেলপুরি নিলাম। আর বাড়ি থেকে ব্রেকফাস্ট করে এসেছিলাম, তাই তেমন একটা খিদে ছিল না, তাই হালকা করেই খেলাম। দেন এবার আমরা করব সব অ্যাক্টিভিটিসগুলো বাইরের।
এখন সন্ধে হয়ে গেছে আর চারিদিকে অন্ধকার, এদিকে অন্ধকার হয়ে গেছে। আমরা সব রাইড করলাম, সব কিছু অ্যাক্টিভিটিস করলাম। তো এবার যাব বাড়ি, তো এবার বাড়ি যাব। তো চলো এবার আমরা চলে যাব। সারাদিন খুব এনজয় করেছি আর আমরা যেটুকু ঘুরেছি সবই কিন্তু 70 টাকার মধ্যে ইনক্লুডিং ছিল। হ্যাঁ, 3D শোটা কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে, আর বোটিংও টিকিট কাটতে হবে, রোপওয়েতেও টিকিট কাটতে হবে। আর এই এতটা এরিয়া দেখছো, এই এরিয়া কিন্তু টিকিট লাগবে না, এরপর থেকে এন্ট্রি হতে গেলে টিকিট লাগবে। তো চলো আজকের জন্য এইটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।